নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁচা কলার খোলা এবং পটলের খোলা বানিয়ে নেব বড়া। গোবিন্দভোগ চাল কিছুটা দিলাম, বেটে নিলাম, এবং পটলের খোলা এবং কাঁচা কলার খোলা বেটে নিলাম এবং একটা পাত্রে রেখেছি। কাঁচা লঙ্কা বেটে নেব এবং মাখিয়ে নেব। সাদা তিল দিচ্ছি। সাদা তিল দিলে খেতে বেশ ভালো হয়। নুন দিচ্ছি পরিমাণ মতো। শুকনো মশলা গুঁড়ো দিচ্ছি, হলুদ, শুকনো মশলা গুঁড়ো এখন দিলাম, ম্যাগি মশলা দিচ্ছি এবং সুজি দিচ্ছি। টাইট করার জন্য মাখার সময় সেই জন্য অল্প পরিমাণে সুজি দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে বেশ মুচমুচে খেতে হয় কাঁচা কলার খোলার বড়া। একবার খেয়ে দেখুন, খুব সুন্দর, বেশ ভালো লাগছে খেতে। এই যে দেখুন, ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে। কাঁচা কলার বড়া, কাঁচা কলার খোলার বড়া বানিয়ে নিচ্ছি। হাতে করে গোল আকারে সাইজ করে পাকিয়ে নিচ্ছি এবং একটা করে গরম তেলে ছেড়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। কাঁচা কলার খোলার বড়া খেতে দুর্দান্ত, মুখরোচক, বেশ খাস্তা, মুচমুচে। একবার এইভাবে খেয়ে দেখুন। দু পিঠ উল্টে দিচ্ছি এখন। তাহলে বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে বলবেন কাঁচা কলার খোলার বড়াগুলো। যদি কাঁচা কলার এইভাবে খোলা গরম ভাতের সঙ্গে বড়া বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর হয়েছে। আপনারা একদম ফেলে দেবেন না খোলাগুলো, কাঁচা কলার খোলাগুলো। বানিয়ে এইভাবে বড়া করে একবার খেয়ে দেখুন, বেশ ভালো লাগবে আপনাদেরও। দেখবেন তখন বারবার এইভাবে বড়া বানিয়ে খেতে ইচ্ছে করবে। দেখবেন। আমি জয়া, আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা, সবাই শুভেচ্ছা নেবেন। আজকে নিরামিষ রান্না করছি এখন। এই কাঁচা কলার বড়াগুলো নিরামিষ বড়া রান্না করছি। তাহলে সবাইকে শেয়ার করে দেবেন, আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। এইভাবে বড়া বানিয়ে নেবেন, খেতে খুব সুস্বাদু হয়ে গেছে। এখন দেখুন, একটা পাত্রে আমি রেখে দিলাম বড়াগুলো, কাঁচা কলার বড়া। গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন, তারপর একবার বলুন কেমন হয়েছে বলবেন। আজকের মতন তাহলে